হাতটা খুব জ্বালা করছে, কি যে করি, খুব জ্বালাতন করছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তেলে পুড়ে গেছে। বাসায় কাজ করছে, শুধু খুব তাড়াহুড়ো করে করছিলাম তো, হঠাৎ করে একটা বিপদ ঘটে গেল। মাছ ভাজা অবস্থায় তেল ছিটে এসে আমার হাতটা পুড়েই গেল। আর একটু সাবধান হওয়া দরকার ছিল আমার, তাই না বলো? বাসায় আমরা যখন থাকবো আমাদেরকে তো অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, চরভেদুরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতে হয়তো তোমরা বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তবে কথাটা কিন্তু সত্যি, অসতর্কতা বশত কাজ করতে গিয়ে আমার হাতটি সত্যি পুড়ে গিয়েছে, তেলের ছিটা কালো হয়ে গেছে, এখন একটু হালকা লাগছে, জ্বালা যন্ত্রণা কমে গেছে। আজকে আমরা পড়বো অধ্যায় 9-এর পাঠ 2, অর্থাৎ বাড়িতে নিরাপত্তা রক্ষা নিয়ে। আজকে আমরা পড়বো বাড়িতে নিরাপত্তা রক্ষা নিয়ে। ঠিক আছে, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে থাকলে আমরা কিভাবে নিরাপদে থাকবো, কিভাবে সাবধানে থাকবো, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতে চলো আমরা একটা গান গাই। আমাদের পাঠ্য বইয়ে গানটি আছে, সেটা হচ্ছে নিজের হাতে কাজ করো। তার থেকে অল্প কয়েকটি লাইন আমি গেয়ে শোনাবো। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে নিজের কাজের মাধ্যমে মানুষের সত্য পরিচয় হয়। আজকে আমরা যেহেতু পড়বো বাড়িতে নিরাপত্তা রক্ষা, এখন আমরা জানবো বাড়িতে আমরা কিভাবে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই ধারালো ছুরি বা কাঁচি যা আছে সেগুলো হাতের কাছে রাখবো না, এবং ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো। যেমন আমি চুলায় কাজ করছিলাম, চুলার আগুনটা যদি আমি আরেকটু কমিয়ে মাছ ভাজতাম তাহলে কিন্তু তেলের ছিটাটা আসতো না, বা মাছের সাথে পানি থাকার কারণে তেলের ছিটাটা এসেছিল। আমরা সেই কাজ করার সময় অবশ্যই সচেতন থাকবো। বাড়িতে যে সকল ওষুধগুলো আছে, যে সকল ওষুধ আমরা খেয়ে থাকি, সেই ওষুধগুলো শিশুদের নাগালের বাহিরে রাখবো। তারপরে ওষুধের গায়ে স্পষ্ট আকারে লিখে রাখবো, ওষুধের গায়ে আমরা স্পষ্ট আকারে লিখে রাখবো যে কোনটা কিসের ওষুধ, কারণ অনেকে অনেক ওষুধ সম্পর্কে জানে না। গ্যাসের চুলা এবং বিদ্যুৎ ব্যবহারের পর অবশ্যই বন্ধ রাখবো, আগুন ব্যবহারে সতর্ক থাকবো, এবং আরেকটি কাজ যেটা করবো সেটা হচ্ছে অপরিচিত লোকদের কাছ থেকে দূরে থাকবো। দেখো, আমি আমার ছাদ বাগানে গাছে ব্যবহার করার জন্য এই কীটনাশক অর্থাৎ ডিথিয়ন, একটা ম্যালাথিয়ন, এটা একটা ওষুধ, এই কীটনাশক ওষুধটি এনেছি, এবং এর গায়ে আমি কীটনাশক লিখে রেখেছি, অর্থাৎ কীটনাশক বা বিষ এই কথাটি আমি লিখে রেখেছি। দেখো, কারণ যে কেউ এটা অনেকে চিনতেও পারে না, তারা কোনো না কোনো ওষুধ ভেবে এটা খেয়ে ফেলতে পারে। তারপর দেখো, এটা একটা অ্যামব্রক্স সিরাপ, অনেকেই তোমরা এটার সাথে পরিচিত। আমি এটার সাথে গায়ে লিখেছি কাশির ওষুধ, যেন আমার ছোট মেয়েটিও পড়তে পারে যে হ্যাঁ এটা কাশির ওষুধ, আমি কাশি আসলে এটা খেতে হবে, তাছাড়া আমি এটা খেতে পারবো না। তারপরে দেখো আছে বমির ওষুধ, আমরা প্রায় আমাদের বাসায় বমির সিরাপ বা ট্যাবলেট রেখে থাকি। দেখো, আমি এটার গায়ে ওষুধের গায়ে লিখে রেখেছি এটা বমির ওষুধ। আমরা এভাবেই কিন্তু লিখে রাখতে পারি যেন আমাদের কোনো সমস্যা না হয়। কারণ তোমার ঘরে যে কেউ আছে, বয়স্ক আছে, সে চোখে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, জানে না, তুমি যদি এই কথাগুলো অন্তত লিখে রাখো, তারা বুঝতে পারবে কোন ওষুধটা কিসের জন্য ব্যবহার হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে
দেখো আমরা ঘরের ভিতরে যেভাবে নিরাপদ আছি, ঘরের বাহিরেও কিন্তু এভাবে নিরাপদ থাকতে হবে। দেখো বোর্ডে একটা ছবি এঁকেছি আমি, দেখো বোর্ডে একটা ছবি এঁকেছি, তোমরা এই ছবিটা ভালোভাবে দেখো। এই বোর্ডের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো একটা ছেলে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, এটা কিন্তু বাড়ির বাহিরের নিরাপত্তা রক্ষা। ঘরের ভিতরে যেমন আমরা নিরাপদে থাকার চেষ্টা করবো, ঘরের বাহিরেও কিন্তু আমাদের ভাবে নিরাপদে থাকতে হবে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা ঘরের বাহিরেও নিরাপদে থাকার চেষ্টা করব। কিভাবে ঘরের বাহিরে আমরা নিরাপদে থাকতে পারি? দেখো আমরা দেয়ালে বা গাছে গাছে উঠবো না, আমরা দেয়ালে বা গাছে কোনোভাবেই আমরা উঠবো না, দেয়ালে এবং গাছে আমরা উঠবো না। হ্যাঁ, তারপরে কি করব বলো? আমরা জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকবো, রাস্তায় খেলাধুলা করব না, রাস্তা বা পারাপারের সময় আমরা অবশ্যই সতর্ক থাকবো। দেখো তুমি যদি জলাশয়ের পাশে খেলাধুলা করো, তুমি সাঁতার জানো না, যদি একবার পড়ে যাও তাহলে কিন্তু বাঁচার আর কোনো উপায় নেই। এবং যথাসম্ভব আমরা বাসায় আমাদের প্রাথমিক চিকিৎসা বাক্স রাখবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা 72 নাম্বার পৃষ্ঠাটি খোলো, জাস্ট 72 নাম্বার পৃষ্ঠাটা খোলো। দেখো আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব, সাথেই থেকো। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই জানি, তোমরা অনেকেই হয়তো এটা জানো, ভেজা পায়ে বা খালি পায়ে ভেজা হাতে যদি বৈদ্যুতিক সুইচ আমরা ধরি তাহলে কিন্তু আমরা কারেন্টের কি বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারি, তাই না? কারেন্টের শর্ট খেতে পারি। তাই তো আমি কয়েকবার খেয়েছি, আমার এখন বুদ্ধি হয়েছে, আমি আর এখন সেই কাজটা করি না। ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। আমি যা করেছিলাম আমি তোমাদেরকে বলেছি যে এভাবে ওষুধ এবং কীটনাশকের গায়ে আমরা লিখে রাখবো, যেন কোনোভাবেই কেউ ভুলবশত খেয়ে না ফেলে। দেন গ্যাসের চুলা বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। হ্যাঁ, আমরা গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ রাখবো, বিদ্যুৎ ব্যবহারের পরেও বন্ধ রাখবো। অনেকেই করে কি, মোবাইল চার্জ দেওয়ার পর মোবাইল চার্জ হয়ে গেলে চার্জারটা ওই কানেক্ট করে রেখে আমরা মোবাইলটা খুলে ফেলি। এই কাজটা আমরা কখনো করবো না। তোমার ঘরে যে কোনো ছোট ছেলে ওই তারটা মুখে দিলে কিন্তু সে শর্ট খেতে পারে, তাই না? দেখো আগুন ব্যবহারে সতর্ক থাকবো, আমরা যখন আগুন ব্যবহার করব অবশ্যই আমরা আগুন ব্যবহারে সতর্ক থাকবো। তারপরে দেখো অপরিচিতদের পরিচয় জেনে ঘরে দরজা জানলা খোলা। আমরা অপরিচিত ব্যক্তিদেরকে তাদের পরিচয় জেনে তারপরে ঘরের দরজা এবং জানালা খুলবো। তারপরে বাড়িতে প্রাথমিক চিকিৎসা বাক্স রাখবো। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা বাক্স আমাদের রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একটা প্রাথমিক চিকিৎসা বাক্স রাখবে। প্রাথমিক চিকিৎসা বাক্সে কি কি থাকতে পারে বলো? এই ফার্স্ট এড বক্স আমরা অনেকে সহজে চিনি, সেটা হচ্ছে ফার্স্ট এড বক্স। ফার্স্ট এড বক্সে কি কি থাকবে বলো? থাকবে থার্মোমিটার, থাকবে তুলা, থাকবে ব্যান্ডেজ, আমার এটাতে ব্যান্ডেজ আছে, এটা আমার ফার্স্ট এইডের একটা বক্স। হ্যাঁ, এটার মধ্যে তুলা এবং ব্যান্ডেজ আছে। তুলা এবং ব্যান্ডেজ আমরা অবশ্যই বাসায় রাখবো। তারপরে থাকবে দেখো জীবাণুনাশক। জীবাণুনাশক একটা আছে তোমার ভায়োডিন বলে, সেটা আছে। থার্মোমিটারটা রাখবো আমরা জ্বর মাপার জন্য। দেখো থার্মোমিটার আমাদের খুবই প্রয়োজন। তোমরা অনেকেই হয়তো থার্মোমিটার চিনো, এটা কিন্তু থার্মোমিটার, ঠিক আছে? এটা থার্মোমিটার, এই জরুরি জিনিসগুলো আমরা ঘরে রাখবো। তারপর দেখো জীবাণুনাশক। জীবাণুনাশক যেমন দেখো এই যে হেক্সিসল, এটাও একটা জীবাণুনাশক। আমরা এই জীবাণু এভাবে হাতে ঢেলে জীবাণু শেষ করতে পারি, তাই তো? হ্যাঁ, তাছাড়া আবার হ্যান্ড স্যানিটাইজার আছে। যেহেতু এখন কোভিড-19 চলছে, অবশ্যই আমরা হাত পরিষ্কার রাখবো, যেভাবেই হোক হাত পরিষ্কার আমরা রাখবো। এটা এসিআই ক্লিন জেল খুবই ভালো, এটা হেক্সিসলটাও খুবই ভালো। আমরা এগুলো দিয়ে আমাদের হাত পরিষ্কার রাখবো। কোনো বাহির থেকে এসে আমরা এভাবে জীবাণু পরিষ্কার করে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে আরেকটা জিনিস আছে, হচ্ছে স্যাভলন স্প্রে। আমরা বাহির থেকে যখন কোনো বাজার আনি, দেখো বাজারে আমরা এটা এভাবে স্প্রে করতে পারি, তাহলে জীবাণুটা মরে যাবে। তারপরে দেখো ঘরের বাহিরে নিরাপদ থাকার উপায়। দেয়াল বা গাছ বেয়ে না ওঠা, লাফালাফি না করা, জলাশয়ের পাশে খেলার সময় সতর্ক থাকা, রাস্তায় খেলাধুলা না করা, রাস্তা পারাপারে সতর্ক থাকা। আমরা অবশ্যই রাস্তা পারাপারে সতর্ক থাকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা কিছু শূন্যস্থান পূরণের চেষ্টা করি। এই পার্ট থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব, ঠিক আছে?
তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। দেখো প্রথম যে শূন্যস্থানটি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা তোমরা দেখতে পাচ্ছ, খালি পায়ে ও ড্যাশ হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। হ্যাঁ, খালি পায়ে ও ভেজা হাতে, ও ভেজা হাতে, আমরা শুকনো হাতে ধরবো তাই না, ভেজা হাতে। আরেকটা জিনিস আমি বলে রাখি, জানার বিষয় আছে, যদি কাউকে কারেন্টে শর্ট করেই ফেললো, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে তোমার করণীয় কি? এই কথাটা আমাদের বইতে না আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা সাথে সাথে মেইন সুইচ অফ করবো। তোমরা তোমাদের বাড়ির মেইন সুইচ কোথায় আছে সেটা খুঁজে বের করবা। অবশ্যই আমরা সেই মেইন সুইচটি অফ করে দেব এবং কাঠের জিনিস দিয়ে, কাঠের শুকনো কাঠ দিয়ে তাকে কি ধাক্কা দিয়ে ফেলে দিব। রাস্তায় খেলাধুলা না করা, আগুন ব্যবহারে সতর্ক থাকা, বাড়িতে প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা। এগুলো লিখে ফেলো তাড়াতাড়ি করে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা, বাড়িতে প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা। তারপরে হচ্ছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এগুলো লিখতে পেরেছ। তারপরে দেখো, আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে জেনে রাখবো। আমরা বাড়িতে কিভাবে সতর্ক থাকবো, বাড়ির বাহিরে কিভাবে সতর্ক থাকবো, এই জিনিসটা জানা আমাদের খুবই জরুরি, তাই না? ঠিক আছে, এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটার উত্তর দিবে। বাড়িতে তোমরা কিভাবে সতর্ক থাকতে পারো সে সম্পর্কে 6টি বাক্য লিখো। এটাই তোমাদের বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের বাড়ির কাজ। বাড়িতে তোমরা কিভাবে সতর্ক থাকবে সেই সম্পর্কে 6টি বাক্য লিখো। আমরা কিন্তু পড়েছি আমরা কিভাবে বাড়িতে সতর্ক থাকবো। আমরা আগুন ব্যবহারে সতর্ক থাকবো, ধারালো ছুরি কাঁচি ব্যবহারে সতর্ক থাকবো, ওষুধের গায়ে অবশ্যই লিখে রাখবো, ফার্স্ট এড বক্স রাখবো, তাই না? আমরা জেনেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস দিবে, শেয়ার করবে এবং আমার যে বাড়ির কাজটি দিয়েছি সেই বাড়ির কাজটি আমাকে অবশ্যই পাঠাবে। আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেহেতু শীতের প্রকোপ বেড়ে গেছে, শীত ভাব একটা চলে এসেছে, আমরা অবশ্যই ঠান্ডা থেকে সাবধানে থাকবো যেন আমাদের কারো ঠান্ডা না লাগে। আর অবশ্যই ঠান্ডা লাগলে গরম পানি খাবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা।